দেখো একদিকে যেরকম মাঠে আলু তোলা হচ্ছে, অপর দিকে দেখো হাল চষা হচ্ছে। দেখো গরু কিন্তু লাঙল টানছে, আর সে মাঠে কিন্তু ওখানে কিন্তু আবার চাষ করা হবে। লাগবে আর সাইডে কিন্তু বসার জন্য চেয়ার রাখা আছে, চেয়ার টেবিল সব রাখা আছে। তোমরা কিন্তু এই পুল সাইডে এসেও কিন্তু বসতে পারো। এয়ারবেস যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমান এখানেই ওঠানামা করতো। এই বিশাল এলাকা জুড়ে কিন্তু এই এয়ারবেসটা এখানে রয়েছে। এখানে ছাদে কত বাঁদর এসছে, ছাদে কত বাঁদর হয়ে যাচ্ছে। ছাদে বাঁদর আমাদের এখানে এটা রোজকার ব্যাপার, রোজ বাঁদর আছে। এবার একটা বাঁদর না, একদম দল বল নিয়ে আসে প্রতিদিন সকাল বিকেল দুবেলায়। ওই আম গাছটায় দেখো সব ভর্তি হয়ে রয়েছে, সব দেখো নড়ছে। এই যে এই সকালবেলা আসবে, সকালবেলা তারপরে আবার বিকেলবেলা সব আসে। এই তোর পাপা ঝিমুকে কিসের জন্য পড়ছে? এটা ফেলে দিয়েছি, এটা কোথা থেকে নিয়ে ঘুরিয়ে পড়েছে? হ্যাঁ এটা ফেলে দিয়েছি, তোর পাপা পড়ে না, কোথায় ফেলে দিয়েছিল? হ্যাঁ ঘুরিয়ে নিয়ে তোর দাদি পড়ে দিয়েছে। ঠিক ছাদে এসে যখন আমাদের এয়ারটেলের অ্যান্টেনাটা দেখলাম, বান্দরে একদম বাজে হাল করে দিয়েছে। এখানটা পুরো তুবড়ে দিয়েছে। এইখানে আমাদের এখানে খুব বান্দর আছে, তার জন্য অ্যান্টেনা লাগানো একটু ভয় তুবড়ে দিল। আর এই লাঠিটা হচ্ছে স্পেশাল লাঠি, এটাতে হচ্ছে তাড়ানোর জন্য। আমরা তো সকালবেলা এই এখন রেডি হয়ে গেছি যে আমরা এখন একটা জায়গায় নিয়ে যাব তোমাদেরকে দেখাতে। তো সকালবেলা তো তোমরা দেখলেই তো যে ছাদে কিরকম আমাদের এখানে বাঁদরের উৎপাত। বাঁদর এক দল বাঁদর আসে, আর আমাদের সে তো ডিশ অ্যান্টেনাটাকে পুরো বাকিয়ে দিয়েছে। আর নিচে গিয়ে টিভিতে দেখলাম কোনো ছবি নেই, মানে আবার লোক ডাকতে হবে, লোক এসে ওটাকে ঠিক করলে তবে হবে। আর এই সাত সকালে রেডি হয়েছে, এই যে হাবলদারের মতো ঘুরছে, এইটা ওর পাপার ফেলে দেওয়া গেঞ্জি। হ্যাঁ ফেলে দেওয়ার গেঞ্জি, ও ফেলে দেওয়ারই গেঞ্জি তো, আমি এটা ফেলে দিয়েছিলাম। আর এই চিহ্ন তোর দাদি এটাকে কুড়িয়ে এনে, ওর দাদি কুড়িয়ে এনে রেখে দিয়েছিল, রেখে দিয়ে ওকে পরিয়ে দিয়েছে। আর হাঁটা চলা করতে পারে না, ও বলে আমি গাড়ি চালাবো, বাইক চালাবো। তো বাইক চালাবি, ও কিন্তু রাস্তায় না একা একা বেরোতে পারে না। পাশের বাড়ি ক্লাস 5 না 6 এ পড়ে ছেলেটা। হ্যাঁ আর সে মানে এখনই বাইক চালিয়ে রাস্তায় মানে যাচ্ছে। হ্যাঁ পুলিশে ধরবে, যে বলবে যে তোমার লাইসেন্স। ও রাস্তা মেন রোডে চালায় না, ও মানে রাস্তা। ও নামটা কি বল? আতি। হ্যাঁ তো সেটা বল তুই। আতি বাহামে ওই সেই যাই হোক, আতি বলে বাচ্চাটা। তা ও কিন্তু ওর বাবার কাছে প্রচুর হেল্প করে। আর এ হয়েছে কি, নিজে রাস্তায় চলতে জানে না। ওকে আমরা বলছি তুই বেরো, ও বেরোতে পারবে, ও বেরোবে না, মানে ও নিজে নিজে চলতে পারবে না। ও আবার নাকি বাইক চালাবে, সাইকেল চালাবে। আমি বড় হয়ে আয়ারল্যান্ডে চলে যাবো, আয়ারল্যান্ডে কোনো কুকুর থাকে না। ওর কুকুরের ভয়, সারা পৃথিবীর ছেলেমেয়েরা বাইরে যায়, ও যাবে না কুকুরের ভয়তে। তাহলে কুকুরের ভয়তে তুই সারা জীবন ঘরেই থাক, তোকে আর বাইরে স্কুল পাঠশালা যেতে হবে না। ওই আমরা বগল দাবা করে নিয়ে যাবো, পাঠশালায় যায়। তো চলো আমরা এই রেডি হয়ে নিয়েছি, জামা কাপড় পরে নিয়েছি। তো আমরা এই 5 মিনিটের মধ্যেই বেরোবো। আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু করছি, সকাল থেকে। তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থেকো, আর সারাদিন কি করি, কোথায় যাই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি, অলরেডি আমরা যে জায়গায় যাচ্ছি সেখানটায় কাছাকাছি চলে এসেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই বলে দিই। এটা আমরা এসছি কিন্তু ওড়গ্রাম, বর্ধমান থেকে ওড়গ্রাম, যেটা বর্ধমান থেকে বোলপুর যাওয়া রোডে যেটা গুসকরা পড়ে, গুসকরার একটু আগেই কিন্তু এই ওড়গ্রাম বলে একটা জায়গা আছে। আর সেই ওড়গ্রামের জঙ্গলের মধ্যে কিন্তু একটা ভীষণ সুন্দর রিসর্ট আছে, আর সেই রিসর্টের খোঁজে আমরা এখানে চলে এসেছি। আর এখানে কিন্তু ভীষণ সুন্দর রেস্টুরেন্ট
রেস্টুরেন্ট রয়েছে, তারপরে পাশে জঙ্গল রয়েছে, আর খুব সুন্দর কিন্তু পার্ক। আর এখানেও কিন্তু অনেক কটেজ আছে, সেখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। আর জিনিসটা আমরা কিন্তু পুরোটাই আমরা জানি না, আমরা কিন্তু সেই জায়গায় গিয়ে তোমাদেরকে ডাইরেক্ট সব কিছু দেখাবো এবং সব কিছু ডিটেলস আমরা বলে দেবো। তো যাওয়ার পথে কিন্তু আমরা এই মাঠে দেখছি, চারিদিকেই মাঠে দেখছি সব আলু তোলা হচ্ছে, যে শীতকালে সব আলু গাছ লাগানো হয়েছিল। তো আমরা বর্ধমান থেকে আসছি, তো রাস্তার দুধারে দেখছি এরকম প্রচুর জায়গা দেখছি সব মাঠে আলু তোলা হচ্ছে। তো ভাবলাম সেই আলুটা তুলছে, সে কত বস্তা বস্তা আলু জানো তো, তা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো দেখো একটুখানি, তোমরা এখানটা দেখতে পাবে, দেখো কত লোকজন এখানে আলু তুলছে। দেখে বুঝতে পারছো সব আলুর বস্তা, সব আলুগুলো তুলে নিয়ে সব বস্তায় জড়ো করছে। এই দৃশ্য কিন্তু এই বর্ধমানের রাস্তায় সব জায়গাতেই কিন্তু এখন দেখা যাচ্ছে। একদিকে যেমন ধান চাষও হয়ে আছে, আর শীতকালীন যে আলু গাছ লাগানো হয়েছিল সেই আলু গাছগুলো কিন্তু আগেই মরে গেছে, কিন্তু আলুগুলো তোলা হচ্ছে এই এখন। দেখো আলুর বস্তা সব সারি 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 সব আলুর বস্তা রাখা রয়েছে। এরপর কিন্তু এই আলুর বস্তা চলে যাবে একদম আলুর গুদামে, যেখানে হিমঘরে যেখানে আলু রাখা হয়, আর সব কিন্তু সেখানে স্টোর করা হবে। তারপর তো সব জায়গায় বাজারে চলে যায়। তো আমরা শহরে কিন্তু আলু দোকান থেকে বাজার থেকে কিনে খাই, আর এখানে দেখো চোখের সামনে মাঠ মাঠ আলু। তো এটা সহজে সচরাচর সব জায়গায় দেখা যায় না, যারা আলু গাছ লাগায় তারাই এটা একমাত্র জানে। দেখো একদিকে যেরকম মাঠে আলু তোলা হচ্ছে, অপর দিকে দেখো হাল চষা হচ্ছে। দেখো গরু কিন্তু লাঙল টানছে, সে মাঠে কিন্তু ওখানে কিন্তু আবার চাষ করা হবে, সেই চাষের জমিতে কিন্তু গরু কিন্তু দেখো লাঙল টানছে। তো এইরকম দৃশ্য কিন্তু সত্যি কোথাও দেখা যায় না, একমাত্র এই গ্রামের দিকে এলেই কিন্তু এইগুলো চোখে পড়ে, আর দেখতেও দারুণ লাগে। পাশে কিন্তু আবার ট্রাক্টরও রাখা রয়েছে, গরু দিয়ে লাঙল টানার পর আবার ট্রাক্টর দিয়েও ওখানে জমিতে কিন্তু চাষ করা হয়। চলে এসেছি মানে সিলভার লাইন রিসর্টের বাইরেই আমরা দাঁড়িয়ে আছি। আর সেই তার উল্টো দিকে কিন্তু দেখো একটা ঘন জঙ্গল, ছোট্ট জঙ্গল রয়েছে। জঙ্গলটাও কিন্তু বেশ সুন্দর। আমরা ভিতরটায় যাব জঙ্গলের ভিতরে প্রচুর গাছপালা রয়েছে। এখানে কিন্তু শাল, সেগুন, মহুয়া অনেক রকমের কিন্তু গাছ রয়েছে, অনেক বড় বড় গাছ। আর এই জঙ্গলটা কিন্তু যেটা আমরা আগে গুসকরাতে দেখেছি সেটাও কিন্তু বিশাল ঘন জঙ্গল ছিল, তোমাদেরকে দেখিয়েছি। আর এখানেও কিন্তু মনে হচ্ছে যেন হালকা, কিন্তু যত ভিতরে যাবে কিন্তু জঙ্গলটা অনেকটাই বড়। তো চলো আমরা এখনও সিলভার লাইন রিসর্টে যে সামনে দাঁড়িয়ে আছি, ওর ভিতরে কিন্তু ওপেনিং টাইম হলো কিন্তু সকাল 10টা। তো আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি, কারণ 10টা এখনও বাজেনি, আর 5 মিনিট বাকি আছে। তাই যে ঠিক আছে, এন্ট্রি ফ্রি কিন্তু এখানে লেখা আছে 50 টাকা করে। তো দেখি, আমরা এখনও টিকিট কাটিনি, আমরা একটু জাস্ট বাইরেটা ঘুরছি। আর এখানে দেখো সাইনবোর্ড দেওয়াই রয়েছে বাইরে, দেখো কি কি রয়েছে এই রেস্টুরেন্টের মধ্যে, মানে সিলভার লাইন রিসর্টের মধ্যে। গার্ডেন রেস্টুরেন্ট রয়েছে, বার অ্যান্ড রুমস রয়েছে, পিকনিক স্পট রয়েছে, কিডস জোন রয়েছে, কনফারেন্স হল আছে ফর মিটিং, ওপেন লন আছে, স্টেজ আছে, প্লাস সুইমিং পুল আছে, যেটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। আর মানে এতগুলো কিন্তু এর মধ্যেই পেয়ে যাবে তোমরা। আর চারিদিকটা কিন্তু বিশাল বড় বাউন্ডারি রয়েছে একদম রাস্তার গায়ে। ওর গ্রাম তোমরা যখনই আসবে ওখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে, সোজা রাস্তা একদম। যদি কোনো অসুবিধা হয় তোমরা যে কোনো লোকাল লোককে জিজ্ঞাসা করলেই বলে দেবে। ওর গ্রাম একটা বাজার আছে, বাজারের পরেই দেখবে একটা প্রাইমারি স্কুল আছে ওর গ্রাম, সেই প্রাইমারি স্কুলের গা দিয়ে বাঁ দিকে ঢুকে আসতে হবে। ঢুকে আসলেই সোজা এই সিলভার লাইন রিসর্ট। আর তার উল্টো দিকে তো দেখছি কি সুন্দর জঙ্গল। তো চলো আমরা আস্তে আস্তে একটুখানি জঙ্গলের দিকটা যাই, আগে একটুখানি ঘুরে আসি, যেহেতু এটা 5 মিনিট এখনো টাইম আছে। তো আমরা ওর ভিতরেও দাঁড়িয়ে থাকতে পারতাম, কোনো ব্যাপার না। তো এখানে যে গার্ড আছে, গার্ড বললো যে 10টা থেকে এটা খোলা হয়। তো সেই জন্যে আমরা বলছি আচ্ছা ঠিক আছে, আমরা একটুখানি বাইরেটা একটু ঘুরে নিই, ঘুরে নিয়ে তারপরে ভেতরে যাবো। ভেতরে রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ রেস্টুরেন্ট। আর দেখলাম দোতলা, মানে উপরটা কিন্তু নিচ থেকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর কিন্তু চারিদিকটা ঘেরা, খুব সুন্দর দেখতে। তো সেটাও দেখাবো তোমাদেরকে। আর এরিয়াটা কিন্তু বিশাল বড়, আর নানা রকমের গাছপালা রয়েছে, দারুণ সুন্দর কিন্তু পরিবেশ।
তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি, জানো তো, সিলভার লাইন রিসর্টের মধ্যে যে পাঁচিলগুলো রয়েছে না, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। প্রথম বুঝতে পারিনি আমরা, পাঁচিলগুলো না সব কিন্তু যে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো হয়, কাচের বোতলগুলো হয়, সেইগুলো কিন্তু সবাই ইউজ অ্যান্ড থ্রো, মানে খেয়ে আমরা ফেলে দিই। কিন্তু এখানে দেখলাম এর ভিতরে পুরো পাঁচিলটা কিন্তু সেই বোতলগুলো সারি সারি সাজিয়ে, আর দেখো মানে পাঁচিলটা তৈরি করা হয়েছে, সব সারি 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 সব রয়েছে। ওপার থেকে কিন্তু বোঝা যায়নি, এপারে যে এসছি তখনই দেখতে পাচ্ছি। দেখো যত রকমের বোতল হয় সব বোতলগুলো দিয়ে কিন্তু এখানে সাজানো, বেশ সুন্দর না? এগুলো তো সব ফেলে দেওয়ার জিনিস, তো ফেলে না দিয়ে কিন্তু এখানে সেইভাবে পাঁচিলটা গাঁথা হয়েছে। আর একটা, তোমরা যদি এই সিলভার লাইন রিসর্টে আসতে চাও, তোমরা কিন্তু কার পার্কিংও ব্যবস্থা রয়েছে, 2 চাকা 4 চাকা তোমরা নিয়ে কিন্তু এখানে আসতে পারবে। এখানে কিন্তু নাইটেও স্টে করা যায়, সারাদিন তোমরা থাকতে পারো, ডে আউটিং করতে পারো। এছাড়া যদি ভাবো যে আমরা একটা রাত কাটাবো বা এখানে থাকবো, সেটারও কিন্তু ব্যবস্থা আছে, কারণ এখানে অনেক রকম কটেজও রয়েছে। সেগুলোর সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আর তোমরা কিন্তু ডাইরেক্ট ফোন করে সব জিজ্ঞাসা করে নিতে পারো। অলরেডি আমরা এসে দেখছি কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়েও আছে, আর তার মানে অনেক মানুষ কিন্তু এখানে আছে। আর একটা কথা তোমাদের বলি, এন্ট্রি ফ্রি সেইভাবে নেই। ওরা আমরা জিজ্ঞাসা করলাম এন্ট্রি ফ্রি আছে কি না, কারণ বাইরে 50 টাকা দেখলাম লেখা আছে, কিন্তু বলছে না, আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করেন তাহলে এন্ট্রি ফ্রিটা লাগে না। তাহলে না, আমরা বললাম হ্যাঁ আমরা এসছি, এখন তো টুকটাক খাবো, কারণ খুব সুন্দর একটা বড় রেস্টুরেন্ট রয়েছে। তো আমরা প্রথমেই দেখো এসেছি একটা কিডস জোন আর পার্ক, এটা পুরোটাই কিন্তু পার্ক, কিডস জোন। তো দেখতে পাচ্ছ সারি 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 এগুলো রয়েছে, এগুলো সব কিন্তু বাচ্চাদের খেলার জায়গা, অনেক রকম খেলার জিনিস কিন্তু এখানে সাজানো রয়েছে, দারুণ কিন্তু এই জায়গাটা। আর প্রচুর আম গাছ রয়েছে, ভেতরে প্রচুর নানা রকম গাছ রয়েছে। ওই দিকটা কিন্তু আরও অনেকটা যাওয়া যাবে, আমার মনে হচ্ছে রিসর্টগুলো ওই দিকেই রয়েছে, অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু রয়েছে। জায়গাটা কিন্তু মানে বসার জায়গা, খুব সুন্দর করে গোল করে না এখানটায় তোমরা বসতে পারবে। আর শীতটা জাস্ট শেষ হয়ে গেল, এখন বসন্তকাল, কিন্তু তবুও এই ওয়েদারটা কিন্তু এখনও ঘোরার জন্য খুব ভালো। তা তোমাদেরকে আমরা বর্ধমানে বা তার আশেপাশে অনেক রকম তোমাদের তো রিসর্টের সন্ধান দিয়েছি, তো এটাও একটা কিন্তু ভীষণ সুন্দর রিসর্ট, আমরা আরও আগে এলে ভালো হতো। তো আমরা এখন তোমাদের দেখাচ্ছি পার্কটা, দেখো কত সুন্দর, এখানে বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো রয়েছে। তারপর দেখো এখানে দুটো ভাল্লুক রয়েছে, কি সুন্দর, আর বাঁশ গাছ রয়েছে, ছোট্ট বাঁশ, ছোট্ট বাঁশ ঝাড় আর কি, তার নিচে কিন্তু এরকম রয়েছে। ওদিকে ব্যাঙের ছাতার মতো খুব সুন্দর করে সাজানো আছে। এই জায়গাটা কিন্তু এরকম, তোমরা এখানেও খেলার জায়গা, ঘোরার জায়গা। তারপর দেখো ব্যাঙের ছাতার মতো এখানটা খুব সুন্দর একটা তৈরি করা আছে, সিমেন্টেরই এটা তৈরি করা। এবার বিভিন্ন রকম মানে কিন্তু ফুলের গাছও কিন্তু এখানে রয়েছে, পাতাবাহার গাছ রয়েছে। হ্যাঁ, তার নিচে এখানটায় তোমরা দেখতে ঘাসগুলো দেখো সুন্দর, আর এই যে গাছগুলো দেখো ভীষণ সুন্দর, কিন্তু একটা পাতাবাহার গাছ, খুব সুন্দর দেখতে, কিন্তু পুরো পার্পেল কালারের, কালারটা ভীষণ সুন্দর। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু পুরো গাছপালা নানা রকম লাগানো ছিল, ওগুলো এখন তুলে নিয়েছে, আবার সিজন অনুযায়ী আরও ফুলের গাছগুলো লাগানো হবে, কারণ ওই দিকে দেখছি এখনও ছোটো ছোটো ফুল ফুটে আছে। শীতের মানে যে সিজনে যে ফুলগুলো ছিল সব ফুলগুলো তোলা মানে ঝরে গেছে অলরেডি, এবার আরও নতুন গাছ লাগাবে। এছাড়াও কিন্তু আরও অনেক রকম গাছ আছে। আর এর অপোজিটেই কিন্তু রয়েছে ওই পুরো কিডস জোনটা, পুরো খেলাধুলার জায়গা, আর এই জায়গাগুলোতেও খেলা যায়, মানে এত সুন্দর ঘাসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। এই যে লনটা দেখো, এখানে কিন্তু যে কোনো প্রোগ্রাম করা হয়, এই জন্য খুব সুন্দর করে চারিদিকটা কিন্তু গাছ দিয়ে ঘেরা আছে, আর খুব সুন্দর পরিষ্কার করা। আর মাঝখানে দেখো একটা স্টেজ করা আছে, যে এখানে যে কোনো রকম প্রোগ্রাম, ফাংশন বা এগুলো সব করা হয়। এইবারে আমরা ওই লনটার পাশে এলাম, এখানেও কিন্তু বিশাল বড় পার্ক করা রয়েছে। আর পার্কে দেখছো এই গাছটা কিন্তু এক লাইন দিয়ে অনেকগুলো গাছ রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু দেখতে এই গাছটা, আমি তো কোথাও দেখিনি, এই প্রথম দেখলাম। তারপরে দেখো এই পার্কের মধ্যে কিন্তু দেখো কত বড় একটা জিরাফ করে রাখা আছে,
ভীষণ সুন্দর দেখতে কিন্তু, এই বিশাল বড় কিন্তু এই জিরাফটা। আর এখানে দেখো নানা রকম কিন্তু ফুলের গাছ লাগানো রয়েছে, রং বেরঙের প্রচুর গাছ লাগানো রয়েছে। আর পাশে দেখো একটা সুন্দর গরুর গাড়ি রাখা রয়েছে, গরু নাই কিন্তু গাড়িটা তো আছে, দুটো চাকা দিয়ে একটা গাড়ির মতো করে রাখা আছে। আর অনেকগুলো কাঠ ফাট রাখা রয়েছে, বেশ দেখতে ভালো। বেশ মানে গরু থাকলে কি হতো, ওই সামনে লাগিয়ে দিত। আর এরকম একটা গাছ মানে রাখা রয়েছে গাড়ি। এছাড়া কিন্তু অনেক ছোট ছোট ওরকম বসার জায়গা রয়েছে। আর আরেকটা দেখো পরপর পরপর হাঁড়ি দিয়ে, রং বেরঙের হাঁড়ি দিয়ে কি করে রাখা আছে, মানে লম্বা একটা স্ট্যান্ড করেছে। ওই যে এখানটা কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে। এরকম একটা নয়, এখানে একাধিক রয়েছে। এখানে যেমন এতগুলো রয়েছে, তারপর ওই দিকেও কিন্তু এরকম কিন্তু বসার জায়গা রয়েছে, জায়গায় জায়গায় কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। এখন হয়তো রোদ মানে অতটা তো গরম পড়েনি, তা তোমরা যদি এখনও ভেবে থাকো যে আমরা কাছে পিঠে মানে উইকেন্ডে কোথায় ঘুরতে যাব বা কোথায় একটু সময় কাটাতে যাব, সেরকম কিন্তু তোমরা এখানে চলে আসতেই পারো। এরকম কিন্তু অনেক জায়গা আমরা তোমাদের দেখিয়েছি। ঠিক এরকম সিলভার লাইন রিসর্টটাও কিন্তু সেরকমই, সারাদিন কিন্তু ডে আউটের মতো এখানে কিন্তু তোমরা কাটাতে পারো। এছাড়া পিকনিক তো হয়ই, পিকনিক যে কোনো অনুষ্ঠানও কিন্তু এখানে সেলিব্রেট করা হয়। আর তোমরা কিন্তু এখানে দূর থেকে 4 চাকা 2 চাকা সব নিয়ে আসতে পারো, পার্কিংও রয়েছে, কোনো ব্যাপার না। আর আমি বললাম অনেক রকম কটেজও রয়েছে, কিন্তু রুম রয়েছে, তোমরা কিন্তু এখানে রাত্রে থাকতেও পারো। আর যদি ভেবে দেখো যে আমরা উইকেন্ডটা এখানেই কাটাবো, সেটাও করতে পারো, সেটাও স্পেশাল করার জন্য কিন্তু এখানে খুব সুন্দর জায়গা। আর রেস্টুরেন্ট তো রয়েছে। দেখো কি সুন্দর এই গাছটা হেলে গেছে গো। এই গাছ এক একটা স্টিক কিনতে গেলে কত দাম পড়ে যায়। এই ফুলগুলো এত ভালো লাগে, বিভিন্ন কালারের রয়েছে, শুকিয়ে যাচ্ছে রোদে। লাল রয়েছে, পার্পেল রয়েছে, অরেঞ্জ রয়েছে, ইয়েলো রয়েছে, বিভিন্ন কালারের। ওই সাইডে আবার দেখো গোলাপ গাছও আছে। ওইটা পুরো একটা ফুলের বাগান, অনেকটা বড় জায়গা, কিন্তু ভালো করে তোমরা কিন্তু ঘুরতে পারো, খুব সুন্দর। কী বলো তো, শহরের এত ব্যস্ততা, কোলাহল, এত যানজটে জীবনযাপন, এত টাইট শিডিউল সবার থাকে, সবাই ভাবে যে একটু উইকেন্ডে একটু ঘুরতে যায়। তো সেরকমই কিন্তু একটা জায়গা হলো এই সিলভার লাইন রিসর্ট। চলো আমরা একটুখানি ওই সাইডটা ঘুরে দেখি। তো এই পিছন দিকে কিন্তু এই পার্কটাতে যাওয়ারও কিন্তু খুব সুন্দর রাস্তা রয়েছে, পুরোটা এরকম আসতে হবে। যে স্টেজটা দেখালাম না, স্টেজটা ঠিক পিছনে। তো দেখো পাঁচিলের গায়ে কি সুন্দর ছোট্ট ছোট্ট গাছ রয়েছে, আর সারা পাঁচিল বরাবর, আর গাছ দিয়ে কি সুন্দর গেট করা আছে। নানান রকম ফুলের গাছ রয়েছে, তো সেগুলো দিয়েই কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে। তা চলো আমরা একটু পার্কের মধ্যেটা একটু যাই। নানা রকম কটেজ রয়েছে, এখানে কিন্তু রুম ভাড়া পাওয়া যায়। আর সেটা তোমরা কিন্তু ফোন করে তোমরা এটা কথা বলে নেবে, যোগাযোগ করে নেবে। কন্ট্যাক্ট নাম্বার আমরা অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। কত কাগজ ফুল, দেখো কাগজ ফুলের গাছ। আর এখানটা দেখো একটা সুন্দর ছোট্ট ব্রিজ করা আছে, একটু সামান্য একটুখানি জলাশয় আছে, তার উপরে কিন্তু একটা ব্রিজ করা আছে। জল নেই কিন্তু ব্রিজটা আছে, জল নেই এখন কিন্তু ব্রিজটা কিন্তু দারুণ না। আর এখানেও দেখো হরিণ করা আছে, দেখো হরিণ তৈরি করে রেখে দিয়েছে। হ্যাঁ, জিরাফ, হরিণ, কত কি আছে, কত রকমের পাতাবাহার গাছ। তারপরে দেখো কত বড় বড় গাছ রয়েছে নানা রকমের। আর এখানে কি দারুণ একটা বসার জায়গা, তোমাদেরকে দেখাচ্ছি, এসো দেখো। পুরো মনে হচ্ছে না একটা মানে গাছের গুঁড়ি, গাছের গুঁড়ির উপরে ছাউনি করে দিয়েছে, এখানে বসার জায়গা, চারিদিকে বসা যাবে, খুব সুন্দর দেখতে। এই মানে এই বসার জায়গাটা কিন্তু দারুণ, চারিদিকে গাছপালা রয়েছে, তোমরা এখানেও বসে রেস্ট নিতে পারো। আর যে ঘরগুলো রয়েছে সব কিন্তু পরপর পরপর রয়েছে, সব রুম অ্যাটাচ বাথরুমও রয়েছে, কোনো অসুবিধা নেই। এখানে সিঙ্গেল রুম, ডবল রুম সবই পাওয়া যায়, সেগুলো সব তোমরা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করে কিন্তু অবশ্যই ডিটেলসটা জেনে নেবে। তাহলে চলো আমরা আরও আগে সামনের দিকে যাই। আর একটা কিন্তু আকর্ষণীয় জিনিস যেটা এই রিসর্টে রয়েছে, সেটা কিন্তু হলো সুইমিং পুল। দারুণ সুন্দর কিন্তু সুইমিং পুল রয়েছে, এবং চারিদিকটা দেখো ফুল দিয়ে তো এরকম সাজানো রয়েছে, তোমার গেটটা করা আছে। তাহলে চলো ভিতরটায় যাই, গিয়ে তোমাদেরকে দেখাই, এসো।
জাস্ট মানে দৃশ্যটা ওয়াও। দেখো সুইমিং পুলটা দেখো কি অসাধারণ সুইমিং পুল, দারুণ, একদম নীল জলে ভর্তি, ভীষণ সুন্দর। আর রাতের বেলা তো আরো দারুণ লাগবে। আর সাইডে কিন্তু বসার জন্য চেয়ার রাখা আছে, চেয়ার টেবিল সব রাখা আছে। তোমরা কিন্তু এই পুল সাইডে এসেও কিন্তু বসতে পারো। আর পাশে কিন্তু সব সারি 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 সব কটেজগুলো রয়েছে। এই সব রুমগুলো কিন্তু তোমরা মানে ভাড়া নিতে পারো, তোমরা এখানে থাকতে পারো। এখানে কিন্তু এসি আছে, নন এসি আছে, বিভিন্ন রকম চার্জ রয়েছে। সেগুলো আমরা বাইরে যখন কথা বলবো, কন্ট্যাক্ট নাম্বার দেব, ওনাদের কাছ থেকে কিন্তু ডাইরেক্ট কথা বলে তোমাদেরকে বলে দেব। আর সমস্ত কিছু কিন্তু আমরা ডেসক্রিপশনে লিখেও দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না এখানে আসতে। তো এই সুইমিং পুলটা কিন্তু সত্যি মন ভোলানো সুইমিং পুল, খুব সুন্দর। আর চারি সাইডটা তো দেখতেই পাচ্ছ, এর চারিদিকের ভিউটা দেখো। আমরা এর মধ্যে কিন্তু ঘুরছি, তো দেখতে পেলে তো কত সুন্দর বাগান রয়েছে, কত সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। তো তার পাশেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি। তো আমরা তো থাকবো না, আমরা জাস্ট তোমাদের জন্য দেখাবার উদ্দেশ্যেই কিন্তু আমরা এখানে চলে এসেছি আজকে। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা থাকারও পরিবেশ রয়েছে এখানে। আর বাচ্চাদেরও সাথে নিয়ে এলে কিন্তু খুব সুন্দর, তারাও কিন্তু খুব মজা পাবে, কারণ অনেকটা বড় গ্রাউন্ড রয়েছে, খেলাধুলার জায়গা রয়েছে এখানে। কিন্তু ভীষণ মনোরম পরিবেশ, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যারা ভাবছো, যারা আসবো, হয়তো এই ঠিকানাটা জানো না, তাদের উদ্দেশ্যেই বললাম। ঠিক এর পাশেই কিন্তু এই সুইমিং পুলটা রয়েছে, যার ভিতরে কিন্তু তোমাদেরকে দেখালাম। তো ভীষণ সুন্দর, সেখানেই কিন্তু বসার জায়গা রয়েছে। আর চারিপাশটা দেখো নানা রকমের রং বেরঙের ফুলে ভর্তি এই জায়গাটা। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা চলে এসো, এখানে আসাটা কিন্তু খুব সহজ। বর্ধমানের যারা থাকো তারা তো আমি অ্যাড্রেস বলেই দিলাম একদম। আর কোনো ভাবনা চিন্তা না করে যে কোনো উইকেন্ডে তোমরা চলে আসো, ভীষণ সুন্দর পরিবেশ, এত সুন্দর ফুলের বাগান এখানে তোমরা চিন্তা করতে পারবে না। তো সেখানেই দেখো এখানে একটা কাঠগোলাপ গাছ রয়েছে, এত বড় বড় কাঠগোলাপ হয়ে রয়েছে। আর ঠিক আম বাগানের নিচে দেখো, এটা দেখলেই কাঠগোলাপের থোকা দেখো, কত বড় কাঠগোলাপ, ভীষণ সুন্দর দেখতে। আর খুব সুন্দর গন্ধ এই কাঠগোলাপে। আর একটা সাইড কিন্তু পুরো আম বাগানে ভর্তি, আমের মুকুলের গন্ধ পুরো মম করছে পুরো জায়গাটা। তো অবশ্যই তোমরা দেরি না করে চলে আসো। আর বর্ধমানের মধ্যে এত সুন্দর রিসর্ট, এর আগে যে কটা রিসর্ট আছে আমরা কিন্তু সব কটাই তোমাদেরকে দেখিয়েছি। আরও নতুন অনেক জায়গায় কাজ চলছে, সেখানেও আমরা খবর পেলে বা খোঁজ পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। বা কোনো রিসর্ট তো তৈরি হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, যাতে তোমরাও কিন্তু এখানটায় ঘুরতে চলে আসতে পারো। আমাদের উদ্দেশ্য এটাই যে তোমাদেরকে একটা ভালো জায়গার সন্ধান দিই, যাতে তোমরা এখানে এসে ঘুরতে আসতে পারো, ফ্যামিলির সবাই আসতে পারো। আর আরেকটা জিনিস বললাম, তোমরা যদি কেউ স্টে করতে চাও এখানে কিন্তু রাতে থাকতেও পারো, সারাদিন থাকতে পারো, বা নর্মালি ঘুরতেও আসতে পারো। ঘুরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে চলেও যেতে পারো, কোনো ব্যাপার না। কারণ বিশাল বড় এরিয়া জুড়ে। আশা করছি তোমাদের সব খুব ভালো লাগবে, কারণ ভালো জায়গা আর সুন্দর। আর সামনেই তোমাদের তো বললাম, রিসর্টের সামনেই একটা কিন্তু ওল্ড গ্রাম ফরেস্ট রয়েছে, সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। সেই জঙ্গলের মধ্যে আমরা বেরিয়ে আর তারপরে যাব, বেশ সেটাও কিন্তু দারুণ। কত সুন্দর সুন্দর সব ফুলের গাছ। এই ফুলটার নামটা ঠিক আমি জানি না, কিন্তু ভীষণ সুন্দর আর কালারটা খুব মিষ্টি। সব রকম ফুলই তোমাদেরকে তুলে ধরলাম, মানে যেগুলো আনকমন বা দেখতে দারুণ সেগুলো তোমাদেরকে তুলে ধরলাম। আরও কিন্তু অজস্র গাছ আছে, তো ভীষণ সুন্দর সব সারি সারি সব এখানে গাছপালা লাগানো রয়েছে। এখানে কিন্তু গরম লাগার কোনো বালাই নেই, তোমরা গরমকালেও আসতে পারো, কারণ চারিদিকে এত গাছপালা, একদম ছাওয়া, বেশ নিরিবিলি, বেশ সুন্দর। তো চলো, মোটামুটি ভিতরটা আমরা তোমাদের সবটাই তুলে ধরার চেষ্টা করলাম। এরপর চলো রেস্টুরেন্টে যাই, এবার দেখি সেখানে কি পাওয়া যায় না পাওয়া যায়, কেমন রেস্টুরেন্ট, চলো যাই। একটা গাছ দেখলাম যেটা নারকেল গাছের মতো হয়ে রয়েছে, কিন্তু এটা নারকেল গাছ কিনা জানি না। তাতে দেখো ছোট্ট ছোট ডাবের মতো ফল হয়ে রয়েছে, ছোট্ট ডাব, একদম কুচি কুচি। তো এটা কি গাছ বলে তোমরা অবশ্যই কিন্তু জানাবে, আমি কিন্তু এটার নাম জানি না। ডাবের মতো দেখতে লাগলো, ছোট্ট ছোট্ট। আর তোমরা কিন্তু কেউ যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, হ্যাঁ কি গাছ।
তো এরকম গাছ কিন্তু এখানে প্রচুর রয়েছে। তো চলো সামনেই কিন্তু এই রেস্টুরেন্ট, যেটা তোমরা সিলভার লাইন রিসর্টে ঢুকতেই দেখবে ডান দিকে বড় রেস্টুরেন্ট রয়েছে দোতলা। তো সেটা আমরা আগে যাইনি, আগে পুরোটা আমরা তোমাদেরকে ঘুরে দেখালাম। এবার চলো আমরা এবার রেস্টুরেন্টের মধ্যে যাই, কীরকম রেস্টুরেন্ট তোমাদেরকে দেখাই। রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি, আর রেস্টুরেন্টে কিন্তু একদম বিশাল বড়, বেশ অনেকগুলো চেয়ার টেবিল এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু দোতলা, এর কিন্তু উপরেও রয়েছে, উপরটাও কিন্তু ভীষণ সুন্দর, তোমাদেরকে অবশ্যই উপরটাতেও নিয়ে যাব। আর নিচের রেস্টুরেন্টে কিন্তু পুরো এসি রেস্টুরেন্ট, হ্যাঁ, পুরো গরমের কোনো ব্যাপার নেই, আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানকার খাবারগুলো কীরকম দাম কী আছে সব কিছুই দেখাবো তোমাদেরকে। তাহলে একবার উপরটায় যাই, হ্যাঁ, উপরটাও একটুখানি ঘুরে দেখে আসি। উপরেও চলে এসেছি, উপরটাও কিন্তু খুব সুন্দর করে সব চেয়ার টেবিল সাজানো রয়েছে। আর চারিদিকটা দেখো, রেলিংগুলো দেখো, পুরো কাঠের গুঁড়ি দিয়ে সাজানো রয়েছে। যে মাঝখানে যে বড় বড় পিলারগুলো রয়েছে সেগুলোও দেখো মনে হচ্ছে না কাঠের গুঁড়ি। আর এই ধারগুলো সাজানো রয়েছে দেখো, একদম সে ডাল, গাছের ডাল দিয়ে যেন সাজানো। আর উপর থেকে দেখো পুরো জায়গাগুলো কিন্তু পুরোটাই দেখা যায়, পুরো বাগান, আম বাগান সব কিন্তু দেখা যায়, ভীষণ সুন্দর আর অনেকটা বড় এরিয়া জুড়ে। আর এটা শুধু রেস্টুরেন্ট না, এটা রেস্টুরেন্ট কাম বার, এখানে কিন্তু বারও রয়েছে। আর তোমরা এখানে উপরেও কিন্তু খাবার অর্ডার করতে পারো। উপরটা খোলা, এখানে শুধু ফ্যান আছে, কোনো মানে এসি নয়। নিচেরটা কিন্তু পুরোটা এসি আর কাঁচ দিয়ে ঘেরা। তো চলো এখানে কি খাবার দাবার খাওয়া যায়। ওটা একটাই দেবেন, আমরা দুজন ভাগ করবো। জল একটা জলের আর কিছু এখন টিফিন খাবো না। তো এখানে কিন্তু সব রকম খাবারই রয়েছে, তোমরা একদম টিফিন স্ন্যাক্স থেকে শুরু করে, পকোড়া থেকে শুরু করে চাইনিজ, ইন্ডিয়ান সব রকম রান্নাই রয়েছে। সঙ্গে থালি সিস্টেমও রয়েছে, বেঙ্গলি থালি রয়েছে, ভেজ থালি, ফিশ থালি, মাটন থালি সবই রয়েছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ভেজ থালি 150, ফিশ থালি 220, চিকেন থালি 250, মাটন থালি 300, এরকম কিন্তু সব রকম দেওয়া রয়েছে। সাথে স্ন্যাক্স, তারপরে স্যালাড, তারপরে তোমার যে কোনো রকম ড্রিঙ্কস, সুইট, ডেজার্ট সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর সাথে তো বার আছে, আমি বললাম, এটা উপরে কিন্তু বারটাও রয়েছে। তো আমরা উপরে বসলাম না, আমরা নিচেই এসে বসলাম, বেশ নিচটা বেশি ঠান্ডা, বেশ ভালো লাগছে সেই জন্যে। তো সব রকম আইসক্রিম থেকে শুরু করে যে কোনো কোল্ড ড্রিঙ্কস সব রকম খাবার কিন্তু এখানে পাওয়া যায়। তো খাবারটা কেমন জাস্ট অর্ডার করেছি দেখি। তো আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট তো খেয়ে বেরোইনি, তা ভাবলাম এখানেই সেই ব্রেকফাস্টটা খেয়ে নিই। তোমরা এখানে কিন্তু লাঞ্চ, ডিনার সব কিছু এখানে করতে পারো, কারণ এটাই কিন্তু সবসময় খোলা। আর তোমরা তো রাত্রে থাকো, তো অবশ্যই এখানে খাবারের ব্যবস্থা তো থাকতেই হবে। আর তোমাদের অবশ্যই এখানে কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নেবে। এখান থেকে কিন্তু আমরা আরেকটা জায়গায় যাব, যেটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, যেটা আমরা আগে কখনো জানতাম না, আমরা জেনেছি সেটা যে এতটা কাছে আছে আমরা জানতাম না, সেটাই আজকে আমরা এখান থেকে যাব। সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখানে প্লেন ওঠানামা করতো, প্যারেড টাইপের যে জায়গাটা, সেই জায়গাটায় আজকে আমরা যাব। এটা আমরা শুনেছি, সেই জায়গাটা এখান থেকে খুব বেশি দূর না, 4-5 কিলোমিটারের মধ্যে। তো এখান থেকে বেরিয়েই কিন্তু আমরা আজকে সেই জায়গাটা যাবো আর কি, দেখবো সেই জায়গাটা এখন কেমন আছে, কীরকম চারিদিকটা রয়েছে, সব কিছু ডিটেলস কিন্তু তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর তোমরাও কিন্তু অবশ্যই আমাদের মতো তোমরাও ওখানে ঘুরে যেও, সাথে ওই জায়গাটাও তোমরা ঘুরে যাও। তো আমরা একটা নুডলস অর্ডার করেছিলাম, একটাই আমরা দুজনে হাফ হাফ করে খেয়ে নেবো। তো নুডলসটা দেখো কেমন, বেশ ভালো করে সাজিয়ে দিয়েছে। আমাদের এখানটা মোটামুটি ঘোরা হয়ে গেছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কি আছে না আছে, কেমন কি সব আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া মোটামুটি মিডিয়াম, আর তো সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়।
আর পুরোটাই এসি রেস্টুরেন্ট, আর পুরোটা কিন্তু একদিনের একটা ডে আউটে কিন্তু খুব ভালো সুন্দর একটা জায়গা। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে সময় কাটাতে পারো। এখানে কিন্তু সকাল 10টা থেকে রাত 10টা অবধি খোলা আছে, যে কোনো টাইমে তার মধ্যে তোমরা চলে আসতে পারো। আর তোমরা যদি এখানে থাকতে চাও সেটারও ব্যবস্থা তো দেখলেই সব কিছু রয়েছে। কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই ফোন করে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে। এসি নন এসি সব কিছুই এখানে আছে, সব কিছু তোমরা কিন্তু ডিটেলস কিন্তু এনাদের কাছ থেকে তোমরা জেনে নেবে, জেনে নিয়ে আসতে পারো বা এসেও জানতে পারো, কোনো ব্যাপার না। তো চলো আমরা মোটামুটি বেরিয়ে গেছি। এর উল্টো দিকেই কিন্তু সুন্দর একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটার মধ্যেও একটু তোমরা ঘোরাফেরা করতে পারো। এরপর আমরা যাচ্ছি সেই ঐতিহাসিক জায়গা, এখান দিয়েই নাকি যাওয়া যায়, এই রাস্তাটা দিয়ে গেলে তাড়াতাড়ি হয়। তো চলো আমরা এই রাস্তাটা দিয়েই যাব। এখান থেকে দেখি এটা অজানা জায়গা আমাদের, তো আমরা রাস্তা চিনে চিনেই যাব। তো চলো দেখি কতটা দূর। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট সেখানটা গিয়ে তোমাদেরকে দেখাবো, চলো। পেয়েছি, সেই ছোটবেলায় আইসক্রিম খেতাম আমরা, বাক্স করে সাইকেলে করে নিয়ে যেত। হ্যাঁ, সেই আইসক্রিমওয়ালা পেয়েছি, আমরা আইসক্রিম খেয়েই যাবো। কি আইসক্রিম আছে? মানে বরফ টাইপের, জল বরফের মতো। এই ছোটবেলাতে এগুলোই খেতাম, জল বরফ। এখন তো হালে সব দুধে সেই ক্রিম দেওয়া সব আইসক্রিম, তাও চকলেট ছাড়া কেউ খায় না এখন আর। আচ্ছা, এটা কি প্লেন নারকেল? নারকেল না নাকি? না না, এটা প্লেন তো? হ্যাঁ, প্লেন মালাই। আর একটা কি অরেঞ্জ টাইপের আছে, সেটা অরেঞ্জ টাইপের নাই, আর অরেঞ্জ ম্যাঙ্গো কিছু নেই? এটা হলুদ টাইপের দেখলাম সব। আচ্ছা ঠিক আছে, তাই দাও। এই যে সেই ছোটবেলা আইসক্রিম আরো খেতাম, সেই নারকেল দেওয়া, এর গায়ে সব নারকেল গেঁথা থাকতো। হ্যাঁ, ওনা পাওয়া যায়, ও মালটা করবে। হ্যাঁ, কত করে এখন ওখানে দেরি আছে এখন মালটা তৈরি করতে। এই আইসক্রিমগুলো কত করে? আইসক্রিম বলে 6 টাকা। দেখো 6 টাকা করে আইসক্রিম পাওয়া যায় কোথাও? তখন একটাই খেতাম, সত্যি কথা। তখন আমরা টাকায় 4 টাকা বেচতাম, 4 আনা করে দাম দিয়ে। এই মালাই মালাই টেস্ট আছে। 4 আনা করে। তো আমরা যে জায়গাটা এয়ারবেস জায়গাটায় যাব, এই শুধু যাবে। হ্যাঁ, সেটা এই রাস্তাটা দিয়ে আর কিছুটা গেলেই। হ্যাঁ হ্যাঁ, তো আইসক্রিমটা খেয়ে নিয়ে আর যাবো। আমরা যে জায়গাটায় তোমাদের আসবো বলেছিলাম, এটাই সেই এয়ারবেস যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ বিমান এখানেই ওঠানামা করতো। এই বিশাল এলাকা জুড়ে কিন্তু এই বেসটা এখানে রয়েছে। এখানে কিন্তু এখনও দেখো, দেখতেই পাবে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই জায়গাটা রয়েছে, সিমেন্টের এখনও তৈরি করা রয়েছে। আর এর চারিপাশে ওই জন্য কোনো বড় গাছ কিন্তু এই জায়গাটা নেই। দেখো বিশাল এলাকা জুড়ে, আর এখনও পর্যন্ত সেই পুরনো ধ্বংসাবশেষ সেই বাড়িগুলো এখনও রয়েছে। দেখো বিমানবন্দর যেটাকে যাই বলা হয় আর কি, সেই ধ্বংসাবশেষটা এখনও কিন্তু পড়ে রয়েছে। বিশাল বড়, কিন্তু ওই দিক থেকে শুরু করে দেখো দূরে দেখতে পাবে এই পুরো এরিয়াটা জুড়েই কিন্তু এখনও পড়ে আছে। আর শোনা যায়, এরকম আমরা শুনেছি, গল্প শুনেছি, শোনা কথা, যে এখানে কিন্তু অনেক সৈনিক, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক সৈনিক তো মারা গেছে, তো সবাই তোমরা জানো। তো এখানেও কিন্তু প্রচুর সৈনিক মারা গেছিলেন। তো শোনা যায় এটা কিন্তু রাতের বেলায় বেশ একটা হন্টেড প্লেসের মতো নেয় জায়গাটা। তো এখানটায় সবাই বলে একটু গা ছমছম করে, কারণ রাতের বেলায় একটু ভয়ই লাগে। তো আমরা তো রাতের নয় দিন দুপুরেই এসেছি, তোমরা কিন্তু অবশ্যই এখানটায় এসে ঘুরে যাবে। তো চলো একটুখানি ওই কাছাকাছিটা একটু যাই, অনেকটা বড় এরিয়া তো। এখানে আবার খেজুর গাছও রয়েছে, দেখো সাইডে। এখন আসলে কি এতদিন ধরে পড়ে আছে, আগাছায় ভরে গেছে, কিন্তু বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু পুরো সিমেন্টের, পুরো নিচটা পুরো সিমেন্ট, এখনো সেই সিমেন্ট কিন্তু রয়েছে। তা হন্টেড প্লেস কেন বলা হয় সেটা আমি বুঝতে পারছি না, কারণ একদম ফাঁকা এরিয়া হতে পারে, যে যেহেতু অনেক মানুষের মৃত্যু হয়েছে এখানে, সেই কারণে লোকের একটু ভয় করে। যদিও এইসবে আমরা এখন বিশ্বাস করি না, কিন্তু তবুও রাতের অন্ধকারে সবাই একটুখানি ভয় সাধারণত পাবে। আর একদম ফাঁকা এরিয়া, আমরা তোমরা তো দেখলে রাস্তা দিয়ে আসলাম জঙ্গলের মধ্যে দিয়ে, এখানে কিন্তু একদম কোনো লোক কিন্তু আমরা খুব একটা দেখতে পেলাম না। দেখো দুর্গের মতো করা আছে না বাড়িটা, মানে এখনো সেই ধ্বংসাবশেষ একটুখানি রয়েছে।
আগাছায় ভরে গেছে জঙ্গলে। আজ কত বছর আগেকার কথা, কিন্তু আশ্চর্য জিনিস জানো, এখনো কিন্তু এগুলো কিন্তু কেউ ভাঙেনি, এখনো সেই যেরকম জিনিস ঠিক সেরকমই কিন্তু পড়ে আছে। তো এটা কিন্তু আরো যাওয়া যায়, ওপারেও হয়তো যাওয়া যায়। তো আর আমরা যাচ্ছি না, কারণ অনেকটা হাঁটার ব্যাপার, আর ওই পিছনটা অনেকটা জঙ্গল রয়েছে, আর যাব না। তো মোটামুটি তোমাদের এই পুরো জায়গাটা একটু ঘুরে দেখালাম। এটা রোদটা না থাকলে আরও দারুণ লাগতো, কিন্তু বিকালের দিকে আসতে পারো তোমরা যারা বর্ধমানে থাকো, অবশ্যই কিন্তু এই জায়গাটা একটু সময় কাটিয়ে যেতে পারো, বিকালবেলা ঘুরতে আসতে পারো। আমার মনে হয় দারুণ লাগবে, দারুণ, ভীষণ সুন্দর জায়গাটা। তো এই জায়গাটাকে যদি একটু সংরক্ষণ করে এই জায়গাটা একটা নতুন হেলিপ্যাড বা এরকম কিছু যদি একটা করা যায় না, দারুণ হয় কিন্তু। কারণ বর্ধমানের বুকে এরকম এত বড় একটা স্পেস রয়েছে এরকম তৈরি করার, যদি করে নেয় কিন্তু দারুণ হবে। আর বুঝতেই পারছো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জিনিস, মানে জায়গা, তাহলে কত কত শত শত বছর আগেকারের পুরনো, কিন্তু তবুও সেই হেলিপ্যাড বা বিমান ওঠানামার জন্য যে বড় স্পেসটা দরকার সেটা কিন্তু এখানে আছে, এখনও রয়েছে। তো এটাকে কিন্তু যদি নতুন করে যদি কিছু একটা চিন্তা ভাবনা করা যেত বা করতে পারতো, তাহলে মনে হয় আরও বর্ধমানের বুকে যে এরকম জায়গা রয়েছে, কত অজানা জায়গা রয়েছে, তো ভাবাই যায় না। এত বছর ধরে আমরাও বর্ধমানে থেকেও কিন্তু এইগুলো কথা আগে জানতাম না। বুঝতেই পারছো কত বড় এরিয়া জুড়ে কিন্তু এই জায়গাটা এখনও কিন্তু রয়েছে, বিশাল বড় এরিয়া জুড়ে কিন্তু শুধু আগাছায় ভরে গেছে চারিদিকটা। কিন্তু আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখানটা কিন্তু এখনো পুরো সিমেন্টিং না, পুরোটা কিন্তু জায়গাটা জুড়ে কিন্তু এই এয়ারবেসটা তৈরি করা ছিল, সেই জন্য এখনো পড়ে আছে। তো এটাকে যদি নতুন করে সংরক্ষণ করা যেত আমার মনে হয় আরও দারুণ হতো, কারণ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এসে আসতে পারতো, ঘুরতে পারতো, বা এইটাকে একদম নতুন যদি তৈরি করা যেত। তো চলো, তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা এই জায়গাটা তোমাদেরকে দেখালাম, কিছুই নেই কিন্তু তবুও তো সেই বিশ্বযুদ্ধ আমলের কথা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কথা, তা তোমরা আসতে পারো। তো চলো, আজকে আমরা ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করে দেবো, কারণ আজকে আমরা তোমাদের সিলভার লাইন রিসর্টটাও দেখালাম, সাথে এই ঐতিহাসিক জায়গাটা দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে, ভালো খারাপ যেমনই হোক তোমার সেটা অবশ্যই জানাবে। আর তোমাদের কোনো হেল্প হলো কিনা বা এরকম নতুন নতুন যে সন্ধান দিচ্ছি সেটাও কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এরকমই আবার দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওয়। তো আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে আবার পরের ভিডিও। তো চলো আমরা এবার বাড়ি চলে যাই, টাটা।